আসসালামু আলাইকুম। আসলে আমরা আপনারা ক্যাপশন দিছিলাম যে সাক্ষী হইলাম একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনার। আসলে আমরা খানাইঘাট থেকে সিলেট যাইলাম, যে 10 বছর যে রাস্তা আছে ওর রাস্তা বাই সিলেট যাওয়াত আসলাম খানাইঘাট থেকে। তো ঠিক যখন আমরা সতুল দুর্গাবাড়ি নামক একটা এলাকাতে আইছি, তখন আমরা দেখলাম যে একটা সাদা নোহা গাড়ি আর কি খুব স্পিডে আইসে আইয়াও মানে তার চাক্কাটা বাস্ট বামসা ডাইন সাইড নয়তো বাম সাইড দুইটা চাক্কায় বাস্ট মারা হয়, কিন্তু আসলে গাড়িটার লগালগ আসলে যে এমন ভাবে গাড়িটা উল্টিছে, মানে এটা হওয়ার লাভ নাই রে ভাই। আসলে আমি যে জিনিসটা আমি যেটা দেখছি আর কি, আসলে আমার লাইফে আমি প্রায় ছোটো থেকে বড় হয়েছি, এই লাইফের মাঝেও কিন্তু আসলে ইলা সড়ক দুর্ঘটনা আমি আমার দেখছি না। গাড়িতে মোট যাত্রী আসলা, সামনে আসলা 2 জন, মাঝখানে আসলা 3 জন এবং পিছিয়ে বাচ্চা 1 জন আসলা, মোট ও লাগাই আপনার যাত্রী লাগা 6 জন। আর যতটুক সম্ভব আর কি এই যাত্রী বিদেশগামী, বিদেশ থেকে আইসইন এলা মানুষ আসলাম, বিদেশের মালসাবানা আমরা দেখছি গাড়ির মাঝে আছে, এবং গাড়ির যে কয়জন যাত্রী আসেন আসলা সব কজনই কিন্তু আসলে গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হইয়া তানরে বর্তমানে যে খান্দাত এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাটানি হয়েছে, আর গাড়িটা অন্য মাঝেও আছে। আসলে আমরা যদি দেখাই আপনারা যে যে জায়গাত গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, যে মানে আমার দেখা মতো আর কি, আসলে আমি আমার লাইফে ও প্রথম ইলা একটা মানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখছি। যে আসলে ঘটনাটা হয়েছে গিয়া গাড়িটা ফুল স্পিডের মাঝে থাকা সত্ত্বেও কিন্তু আসলে একটা কালবাট আছে, ছোট্ট একটা কালবাট আছে, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। অধহুকে একটা কালবাট, এর মাঝে একটা কালবাট আছে, আপনারা দেখছেন যে ও কালবাটটা ঠিক কালবাটটা আওয়াম মাত্র, আর ঠিক ও জায়গাতে ছিল আমার বাইক, ও যে যেন সিএনজিও বাদ অন্য আপনার বাইক, আমরা ওই থেকে আওয়ার ফতে আসলাম যে জায়গাত ঠিক সিএনজি ও জায়গাত বাইক আসিল, আমরা মানে ওই থেকে আওয়ার ফতে বলতে আমরা গেছিলাম খানাইঘাট থেকে আমরা আওয়ার ফতে রাস্তা। ঠিক যখন এই যে সতুল দুর্গাবাড়ির এই যে অন্য একটা কালবাট আছে, কালবাটের অন্য মাঝে আইয়াও কিন্তু আসলে গাড়ির চাক্কাটা পাংচার হয়েছে। গাড়ির চাক্কাটা কিন্তু আসলে অনয়া বাস্ট মারা পরে দিয়ে কিন্তু ও জায়গাটা চাক্কা বাস্ট মারছে, ও চাক্কার জায়গা বাস্ট মারা পরে দিকেও কিন্তু গাড়িটা গিয়া কিন্তু আপনার ও যে গাছটা দেখা অধকা, ও যে গাছ, ও গাছের লগে কিন্তু আসলে গিয়া গাড়িটা মানে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার সাথে সাথে গাড়িটা কিন্তু ও জায়গার মাঝে ও দৌকা সামনে একটু সামনে দৌকা এখনো কিন্তু আসলে দাগ আছে, যে গাড়িটা যে উল্টিছে অনর মাঝে উল্টিছে, অন গইর খাইয়া কিন্তু গাড়িটা ওদিকে গেছে। ঠিক ও গাছও বাড়ি খাইয়া ওদিকে ঘুরাও, ও গাছও বাড়ি খাইয়াও কিন্তু আসলে গাড়িটা অন্য মাঝে ডন খাইয়া আপনার দেখা যে রাস্তার মাঝে স্পট আছে, অধকা রাস্তা মানে গাড়িটা যে শেষরিয়া গেছে, উল্টিয়া গাড়িটা যে শেষরিয়া গেছে তার স্পট দেখা নেই আপনারা। অধকা যে গাড়িটার স্পটে যে সাদা সাদা যে দাগগুলা দেখরা, এটা কিন্তু গাড়ি যে শেষরিয়া গেছে তার ইয়েটা শেষরিয়া গিয়া ও দেখানে আপনারা যে গাড়িটা কতটুক স্পিডে মানে কতটুক গতির মাঝে আছিল, গতির মাঝে থাকা গাড়িটা কিলা স্পিডে গেছে শেষরিয়া গিয়া গাড়িটা গিয়া আপনার অন্য গিয়া খাইছে আর একটা মুড়া। ঠিক অন্যর মাঝে ইয়া গাড়িটা আর একটা মুড়া খাইছে ও জায়গাত গাড়িটা মুড়া খাওয়া বলে গ্লাসটা গিয়া গ্লাসগুলো গিয়া গ্লাসের কিছু টুমা গিয়া আপনার অন্য পড়ছে, আর ঠিক অধকা গাড়ির আরেকটা গ্লাস অধকা নিয়ে আপনারা কি তাহলে আসলে গাড়ির মানে ঘটনাস্থলে একবারে ঘটনার জায়গাত ভাই আমি নিজে আসলাম, আপনারা কি মানে ঘটনার জায়গাটা আমি নিজের চোখকে দেখছি। আসলে মানুষ বিপদও পড়লে কিংবা রোড অ্যাক্সিডেন্টও পড়লে যে মানুষ কতটুকু সমস্যা মাঝে থাকে। একজন ভাই এই গাড়ির গ্লাস বাইঙ্গা বাই দিয়েছেন, সামনের যে গাড়িটার যে গ্লাসটা দেখাইলাম আপনারা, ও যে গ্লাসটা দেখাইলাম ও গ্লাস বাইঙ্গা, ওই যে ড্রাইভার ভাই বার হয়েছেন হো গ্লাস বাইঙ্গা, ড্রাইভার ভাই বার হয়েছেন আপনার ও যে গ্লাসটা যে ঠিক ড্রাইভিং সিটের খান্দা বাই যে গ্লাসটা অন্য মাঝে দেখানি গাড়িটা যে গোসাটা যে খাইছে ও দেখো আপনি গাড়িটা যে কি পরিমাণের শেষরি আইছে, এমনকি গাড়িটা উল্টিয়া পাল্টিয়া শেষরি আইছে। ড্রাইভার ভাই বার হয়েছেন ও গ্লাসে দি, আর বাদে যাত্রীর যারা আসলা তারা আসলে আমরা
দরজা খুলতাম পারছি না হোসাইটর আমরা গ্লাসে দিবা করছি আর তো আপনারা দেখা গাড়িটার অবস্থা দেখরানি আপনারা যে গাড়িটা যে এখন যে সুজা দেখরা আসলে গাড়িটা ইলা সুজা আসিল না ভাই গাড়িটা মানে এমন ভাবে আসিল কি মানে ভাই মানে আমি নিজে আসলাম ইনোর মাঝে একবারে আমার সামনে আমার চক্ষু সামনে মানে একটা হাতর লাগে এক হাত জায়গা যদি থাকতো তাইলে এক হাত জায়গা একটু 19-20 হইলেও কিন্তু আইসা যে গাড়িটা কিন্তু আইয়া আমার যে মোটরসাইকেলে যে আমি আইলাম আমার বাইকের মাঝে কিন্তু গাড়িটা হতো আমি সাথে সাথে গাড়িটা ব্রেক মারছি আমার বাইকটা ব্রেক মারছি মানে পরে দেখছি যে গাড়িটা আসলে উল্টিয়া ইয়া ঠিক এই যে ধান ক্ষেত আছে ধান ক্ষেতের মাঝে আল্লাহর হুকুমে গাড়ির 5-6 জন আসলা 5-6 জনের মাঝে 4-5 জনের আসলে 4-5 জনের অবস্থা খুব খারাপ তারারে কিন্তু হসপিটাল পাঠানো হয়েছে আর আমার কাছে লাগছে যে আসলে যেহেতু গাড়ির ভিতরে অনেক লেদার কিংবা অনেক লেদার আছিল বিটকেস আছিল তারা বিদেশগামী আর গাড়িটা কিন্তু সিলেট থেকে আওয়ার পথে হয়তো গাড়িটা অনেকে ঢাকা থেকে আইছে কিংবা অনেকে বিদেশগামী অনেকে এয়ারপোর্ট থেকে আইছে আসলে এই মাঝে যারা গাড়িতে আসলা তারা সেগুলোকে আমরা মারতাম পারছি না তারা আসলে গাড়িটা কিন্তু সিলেট থেকে আওয়ার পথে সম্ভবত এটা যে খানাইঘাট যার আর ঠিক সতুল বাজার পার হইয়া ওইখানটা কয় আপনার দুর্গাবাড়ি এলাকার যখন গাড়িটা আইছে আওয়া মাত্রও কিন্তু আসলে গাড়িটার এই যে দুর্গাবাড়ি এলাকার অন্য মাঝে কিন্তু একটা ছোট্ট কালবাট আছে কালবাটের অন্য গাড়িটার চাকা বাস্ট মারার পরে দিয়ে আপনার ফরিসি গাছের লগে গাড়িটা জুড়ে একটা ধাক্কা খাওয়া পরে দেয়া মানে প্রায় অন্তত পক্ষে 50 ফিট জায়গার মানে গাড়িটা শেষরি আওয়ার পরে দিয়া কিন্তু আসলে গাড়িটা ইয়া জমিনও আইয়া কি আল্লাহর হুকুম হয়েছে যে গাড়িটা সুজাইয়া বইছে আপনারা যদি আমরা গাড়িটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন গাড়ির কুনানো লাগছে দেখানে আপনারা যে গাড়িটা ওই জায়গা দেখানে আপনার অন্য পর্যন্ত মাটি লাগাইলেন মানে বুঝতে পারেন যে গাড়িটার মাঝে শেষরিছে মানে ভাই আমার লাইফে এই প্রথম আমি মানে একটা এক্সপিরিয়েন্স দেখছি যে এই এক্সপিরিয়েন্সটা আসলে যে আল্লাহর হুকুম মা বাবার দোয়া আপনারা দোয়ার লোক গাছের থেকে আমি বাঁচিছি একটা আত জায়গা যদি মানে একটু 19-20 হইতো তাহলে কিন্তু আসলে এই গাড়ির তলে আজকে কিন্তু আমি থাকলাম মনে একটা আত লগে আমার রাজু আসলা গাড়ি চালানি আসলে তখন কিন্তু আসলে আমরাও কিন্তু আসলে একটা দুর্ঘটনা মাত্র এক হাত জায়গা আপনারা দেখতে পারা যে আসলে গাড়িটার মানে গাড়িটার ও সাইডটা কিন্তু আসলে গাড়িটার মাইর খাইছে মানে এই যে শেষরিছে যে ও সাইডটা আপনার মানে বুঝলেন গাড়িটা মানে কতটুক স্পিডের মাঝে আসিল আর কতটুক স্পিডের মাঝে থাকলে গাড়ির চাকায় বাস্ট মারলে যে আপনার যে কিতা হয় তার নমুনাটা কিন্তু হয়েছিল গিয়া ও যে এই তার জ্বলন্ত প্রমাণটা হয়েছে গিয়া যে ও গাড়িটা আসলে তৎকালীন আমরা আইসি আইয়া কি মানুষের উদ্ধার করিয়া তারা আগে হাসপাতালও পাঠাইছি চিকিৎসার লাগে পাঠাইছি চিকিৎসার লাগে আমরা পাঠানি দেওয়া পরে দেখলাম আপনারা দেখাই জিনিসটা আর লাইভটা দেখে এটা হচ্ছে গিয়া কোন জায়গা দিতে সে সতুল দুর্গাপুর গ্রাম সতুল বাজারটা কি একটু সামনে আইয়া এই যে খানাইঘাট যাওয়ার যে রাস্তাটা সতুল বাজার ফালাইয়া একটু সামনে দুর্গাপুর গ্রামও আইয়া কিন্তু আসলে যে অনেক একটা কালবাট আছে আমি বারবার করে একটা কালবাট আছে কালবাটের লগে কিন্তু আসলে কালবাটও উঠা মাত্র গাড়িটার চাকায় বাস্ট মারার পরে দিয়ে কিন্তু আসলে যে ফরিস গাছটা আমরা আপনারা আগে দেখাইছিলাম ও ফরিস গাছের লগে আসলে গাড়িটার লগে গাছটার লগে বাড়ি খাইয়ে গাড়িটা উল্টার মানে যখন গাড়িটা উল্টে ঠিক তখন মানে আমার এক হাত দূর ওই গাড়িটা তখন হয়তো যদি একটু আমার গাড়ি যদি একটু গতি থাকতো কিংবা থাকতো তাহলে কিন্তু আসলে আমি গাড়ির তলে থাকলাম মনে সাথে সাথে আমার গাড়ি ব্রেক মারছি মানে আমি পিছিয়ে দিতে গিয়ে দেখি যে আসলে গাড়িটা শেষরিয়া আসলে আর মোট বাচ্চা সহ একজন 8 কি 10 বছরের বাচ্চা সহ মোট আসলা গিয়ে আপনার 6 জনের তাকি 4-5 জনের অবস্থা একটু খারাপ আমরা দুটা কি দেখো আমরা তারারে উদ্ধার করছি গ্লাস ভাঙ্গে উদ্ধার করি আমরা আইনো মাঝে সাথে সাথে কিন্তু আসলে একটা বাসা থেকে মানে কয়েকজন মানুষ দৌড়িয়ে আইছেন আইয়া কিন্তু আসলে তারা উদ্ধার কাজও কিন্তু আসলে মানুষের উদ্ধার করছেন উদ্ধার করার পরে দিয়া তারারে হাসপাতালে পাঠানো হয়েছে আর আপনারা দেখরা যে আসলে গাড়িটার যে কি অবস্থা আমি যদিও আপনারা আবারও আপনারা মানে জানার লাগি আমি আপনারা
দেখাইলাম আসলে গাড়িটা কোন জায়গাত গাড়িটার যে চাকার বাতাস গেছে আর কোন জায়গাটা কি কোন গাছর লগে গাড়িটা বাড়ি খাইয়া কতটুক জায়গা ছেঁচড়ি আইছে মানে এটা মানে অকল্পনীয় মানে ব্যাপার ভাই মানে আমার লাইফর আমি ছোট থেকে বড় হয়েছি আমার এই লাইফে প্রায় 34 বছর 32 বছর বয়সের মাঝে ভাই ইলা কোনো অ্যাক্সিডেন্ট আমি আমার লাইফে দেখছি না আসলে ওটা হয়েছে কি আপনার যে এই যে জায়গাটা এটা হয়েছে যে দুর্গাবাড়ি হওয়া এটারে দুর্গাবাড়ি হওয়া হয় এটা হচ্ছে চতুল বাজার ফালাইয়া ঠিক আওয়া মাত্রও কিন্তু আসলে গাড়ি চাকাটার বাস্ট হয়েছে তখন কিন্তু আমি কিন্তু তখন বাইক লিয়ে হোক বাক্কা দূর হই তখন কিন্তু আইয়াও কিন্তু আসলে গাড়িটা কিন্তু যখন চাক্কা বাস্ট মারার পরে দিয়ে কিন্তু আসলে আপনারা দেখা যায় অন্য মাঝে কিন্তু চাক্কা বাস্ট মারছে অন্তাকি বাস্ট মারিয়া গিয়ে আপনার যখন যে গাড়িটা ফুল স্পিড আছে ড্রাইভারে কন্ট্রোল না করতে পারা যে গাড়িটায় গিয়া ফরিশ গাছের লগে মারছে ও মারছে গাছও মারা বাদে যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে গাড়ির উপরে যে স্পটগুলো দেখছেন আপনারা দেখছেন যে মানে গাড়িটা অন্য মাঝে উল্টা পরে অন্তাকি শেষরিয়া গেছে গাড়িটা শেষরিয়া গিয়া আপনার অন্য গেছে গিয়া শেষরিয়া অন্য গেছে ও দোকা শেষরার দাগটা আপনারা একবারে স্পষ্টভাবে আমরা দেখাইলাম ও দোকা গাড়ি শেষরার দাগ ও দেখতে পারা নেই অন্য মাঝে গাড়িটা কিন্তু শেষ মানে গাড়িটার যে উপরের সাইডটা কিন্তু অন্য মাঝেও আসিল তারপরে যে ও দোকা গিয়ে অন্য গিয়া দোকান এই জায়গাটা কতটুকু দাঁড়ছে এগুলা বুঝলানি যে মানে গাড়িটার যে শেষরার মানে শেষরিয়া যে গেছে কতটুক স্পিরিটে গেছে কতটুক গতি আছিল মানে এই শেষরার মাঝে অন্য গেছে কিন্তু ঠিক ও জায়গাত ও ধোক আমার গাড়ি তো আমি আপনারা দেখাইলাম আবার ও ধোক আমার গাড়ি তো ঠিক ও জায়গাত আমার গাড়িটা অন্য আসিল অন্যর মাঝে আমি ব্রেক মারি উবাদ ও জায়গাটাত আমি ব্রেক মারি উবাদ যখন গাড়িটা গাছের লগে ফরিশ গাছের লগে বাড়ি মারছে ঠিক তখন আমি ও জায়গা উবাদ ওটা লাগে আপনারা ক্যাপশনটা দিছি ওটা লাগে যে আসলে সাক্ষী হলাম ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ওটা লাগে আমি আপনারা ক্যাপশন দিতাম দর্শক ও আসলে আমরা কাছে আঁকি যে চতুল দুর্গাবাড়ি এলাকাটা কি অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবর লইয়া আপনারা লগে সংযুক্ত হই মূলত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ।